নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বাড়িতে চিকেন এলেই মনে হয় কি বানাবো আজকে? রোজ রোজ কি একঘেয়ে এরকম চিকেন খেতে ভালো লাগে? যদিও আমি আপনাদের সাথে অনেক রকমেরই চিকেনের রেসিপি শেয়ার করেছি, এবার ভাবছিলাম কি বানানো যায়। তাই আজকে বানিয়ে ফেলেছিলাম এই চিকেন ভুনার রেসিপিটা। এটা সত্যিই যে খেতে এতটা ভালো হবে ভাবতে পারিনি। আর গরম ভাতে এই চিকেনটা দিয়ে মাখা মাখা করে মেখে খেতে সত্যিই কিন্তু দারুণ লাগছিল। আর এর আসল প্রাণটাই হলো এই ভাজা মশলাটা। এটার জন্যই কিন্তু এটার স্বাদটা দারুণ হয়েছিল। রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখুন। এখানে আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন মতো টক দই। দিয়ে দিচ্ছি এখানে একটু পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অন্ততপক্ষে ০.৫ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। এবার এখানে ভাজা মশলাটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে ১ টেবিল স্পুন মতো গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা স্টার অ্যানিস, জয়িত্রী আর কয়েকটা গোটা গোলমরিচ। এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা একটু দানা দানা রেখে যদি করেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। এখানে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে একটা টমেটো, ২ টো কাঁচা লঙ্কা, রসুন, আদা। সবই কিন্তু আমি রসুন আদা বাটা দিয়েছি, আপনারা এমনিও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো আর ১ টেবিল স্পুন ধনের গুঁড়ো। এই পেস্টটাও তৈরি হয়ে গেছে। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হলে, যেহেতু এটা আমি নতুন আলু দিয়ে বানাবো, আমি আলুটাকে কিন্তু অলরেডি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন। এটাকে ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। এবার এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টো শুকনো লঙ্কা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব একদম লাল করে। এটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগে না। খুব তাড়াতাড়ি ০.৫ ঘন্টার মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। আর এটাকে বসিয়েও কিন্তু আপনি অনেক কাজ সেরে ফেলতে পারেন। এখানে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা, এবং মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একদম খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা পুরোপুরি সেপারেট হয়ে যাচ্ছে। যেকোনো রান্নায় মশলা কষানোটা কিন্তু খুব ভালো হওয়া দরকার, তাহলেই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখানে দেখুন মশলাটা ভালো মতো কষে গেছে। এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ এইভাবেই এটাকে একটু কষিয়ে নেব। এটা মিনিট ৫ এভাবে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি আরেকটুও পরিমাণ নুন। এর আগেও আমি একটু নুনের ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার এটাকে আরেকবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব। এটা কিন্তু মোটামুটি ১৫ মিনিট লেগেছিল পুরোপুরি চিকেনটা সেদ্ধ হতে, এবং মাঝে মধ্যে আমি কিন্তু ঢাকনা খুলে খুলে একটু নাড়িয়েও দিয়েছিলাম। না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এখানে দেখুন আমি কিন্তু কোনো রকম আর জল দিইনি। ১৫ মিনিট বাদে চিকেনটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
এবার এখানে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার হাফ আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। এই মশলা আর আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেব এবং মিনিট 5-এর জন্য আবার এটাকে একটু লো ফ্লেমে ঢেকে দেব। এই পুরো ব্যাপারটাই কিন্তু একটু লো ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করলে কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হবে না এবং পুড়ে যাবে। এটা দেখুন এবার ভালো মতো সব মশলার সাথে কষে গেছে। আপনারা চাইলে এরকমও নামাতে পারেন, কিন্তু যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য আমি এখানে একটু জলের ব্যবহার করেছিলাম, তবে খুব বেশি না, অল্পই জল দিয়েছিলাম যাতে একটু গ্রেভি গ্রেভি থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি, কিছুটা ধনেপাতা কুচি, আর যে বাকি ভাজা মশলাটা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম। লাস্টে এই ভাজা মশলাটা অ্যাড করার জন্য কিন্তু এটার গন্ধটা খুব ভালো আসবে। এবার একবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। নিন, তৈরি হয়ে গেল। কি রেসিপিটা সহজ তো? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তাহলে দেরি না করে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখুন। অনেক রকম তো চিকেন বানালেন, এটাও একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে তাহলে এই অবধি, আবার আপনাদের সাথে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।